আসসালামু আলাইকুম। এএফএম কে টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রুট পিঠার রেসিপি। গরুর মাংস দিয়ে এই রুট পিঠা টাঙ্গাইলবাসীদের অনেক জনপ্রিয় একটা খাবার। এই পিঠা তৈরি করতে প্রথমে আমি 250 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা প্যানের ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে নিয়েছি এবং তেজপাতা দিয়েছি আর রসুন দিয়েছি। এর ভিতরে আমি সরিষার তেল ইউজ করতেছি। সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে এটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হালকা ভাজার পরে এর ভিতরে আমি দিয়ে দিব হালকা ভাজা হচ্ছে। টাঙ্গাইলবাসীদের এটা অনেক জনপ্রিয় একটা খাবার। মাটির চুলায় পিঠাটা তৈরি করলে অনেক মজা লাগে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা। এগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাগুলো যেন ভালোভাবে কষানো যায় সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে এরপরে আমি এর ভেতরে দিয়ে দেবো একটু এরপরে একটু জাল হওয়ার পরে আমি মাংসগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে আমি আর একটু দিয়ে দিলাম মশলা বাটা, সব ধরনের মশলা পাটায় বেটে মশলাটা দিয়ে দিলাম। এই উট পিঠা এর আগে আমি কখনো খাইনি। আমার বাড়ি সিরাজগঞ্জ, কিন্তু আমার শ্বশুর বাড়ি টাঙ্গাইল হওয়ার কারণে ওখানে যাই আমি এই পিঠাটা প্রথম খাই। অনেক মজাদার। এই পর্যায়ে দেখেন অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নিব। এরপরে আমি চুলায় গরম পানি দিয়ে দিব এই রুট পিঠার খামির দেওয়ার জন্য। এখানে আমি নিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়ো। এটা মেশিনে গুঁড়া করা হয়েছে। তারপরে এটাকে আমি এখানে গুঁড়ো নিয়ে নিচ্ছি। পিঠাটা রুট পিঠাটা একটু বড় সাইজে তৈরি করবে, সেই জন্য গুঁড়া অনেকগুলো নিয়ে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে 2-3টা তেজপাতা, সাদা এলাচ 3-4টা, দারচিনি কয়েক ফালি দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটায় বেটে সেই বাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 8-10টা কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে তার ভিতরে দিয়ে দেব আমি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চামচের মতো, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে অনেকখানি, সেজন্য মরিচের গুঁড়ো একটু কম দিয়ে দিচ্ছি। তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে মশলা বাটা, আপনার বিভিন্ন ধরনের দারচিনি, এলাচ এগুলো মশলা বাটায় বেটে ফিনিশ করা এই মশলা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে মাংস রাখা সেই মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি।
ভুনা করে রাখা মাংসটা দিয়ে এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নেব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খাবার উট পিঠা, অনেক মজাদার একটা খাবার। যারা এখনো খান নাই তারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাটির চুলায় তৈরি করলে সবচেয়ে ভালো হয়। অনেক সুন্দর একটা পিঠা। এরপরে এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। তারপরে আমার গরম পানি করে রাখা হয়েছিল, সেই গরম পানি দিয়ে দিচ্ছে। দেখেন, এগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিবে চামচ দিয়ে। গরম পানি যেহেতু দেওয়া হয়েছে, হাত দিয়ে মাখানো যাবে না, সেই জন্য চামচ দিয়ে মাখাতে হবে। গ্রামের আসলে রান্নাবান্না, মাটির চুলায় রান্নাবান্না অনেক মজা লাগে। যে কোনো ধরনের রান্না মাটির চুলায় করলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। পানির পরিমাণ যেভাবে যতটুকু পানি লাগবে দিতে হবে। এইটাকে একটু পাতলা রাখতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। এখন এটাকে মাখানো হয়ে গেছে। এখন আমি প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই উট পিঠার গোলাটার ভিতরে দিয়ে দেব। দেখেন, কম একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে উপরে একটু করে দিবেন, সমান করে দিবেন। তারপরে কলার পাতা পরিষ্কার করে এই কলার পাতা দিয়ে উপরে ঢেকে দেওয়া হবে। কলার পাতা উপরে দেওয়ার পরে জালটাকে একবারে কমিয়ে কয়লার যে তাল থাকবে সেইটা আর ভিতরের কয়লাগুলো, আগুনগুলো ওই কলা পাতার উপরে দিয়ে দিবে। কলার পাতার উপরে দিয়ে দেওয়ার পরে দেখেন, এই আগুনগুলো কলা পাতার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এই উপরের আগুন এবং নিচের টিমিটিমি আগুনে এই পিঠাটা হবে। পিঠাটা হতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। ধীরে ধীরে এই তাপে পিঠাটা হয়ে যাবে। পিঠাটা হলে অনেক মজাদার একটা পিঠা তৈরি হবে। এখানে এইভাবে করে ঢেকে রেখে দেবে। ঢেকে রেখে দেওয়ার পরে দেখেন, পিঠাটা নামানোর পরে আমি করতে পারি। দেখেন, কাটার পরে কত সুন্দর হয়েছে পিঠাটা। এই পিঠাটা ফালি ফালি করে কেটে অনেক মজা লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।